তোমার বন্ধুরা কি তোমাকে কাস্টমে ডেকে নিয়ে যে পেছন মেরে দিচ্ছে? র্যাঙ্ক ম্যাচে তোমার স্কোয়াডে তুমি কি সর্বপ্রথম শোধন খেয়ে তোমার টিমমেটদের কাছে বলো, এ ভাই রিভাইভ দে। তুমি যতই ভালো প্লেয়ার হওয়ার চেষ্টা করো তারপরেও কি লোকে তোমাকে বট বলে? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। কারণ আজকের এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে তুমি যতই নুব বা বট হও না কেন রাতারাতি তুমি একজন প্রো প্লেয়ার হয়ে যাবা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ আজকের পর থেকে তোমাদের আত্মবিশ্বাস লেভেল এতটাই হাই থাকবে যে সামনে এক স্কোয়াড এনিমি দেখলেও আমার মতো লাফাতে লাফাতে চলে যাবো তাদের পেছন মারা খাওয়ার জন্য আর কি। হায় হায় ওস্তাদ কাম হয়ে গেছে আমার সারা না এখানে হাসার মতো তো কিছু হয়নি, প্রথমবার ঠাপ খেয়েছি এটাও তো একটা টিপস এন্ড ট্রিক্স এর অংশ। কারণ প্রথমবার তুমি যখন ঠাপটা খেয়ে যাবা তখন ইনিমিদের ঠাপানোর আগ্রহ তোমার অনেক গুণে বেড়ে যাবে। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম ম্যাচে ইনিমির হাতে খেয়েছি সাংঘাতিক ঠাপ, দ্বিতীয় ম্যাচে বোঝাবো আমি সকলেরই বাপ। সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে মেঘমুক্ত আকাশে গন্ধযুক্ত বাতাসে চলে যাবো আমরা পিকে ইনিমিদের সাথে ঠাপাঠাপির উদ্দেশ্যে। এইভাবেই ফট করে তোমরা প্লেনের পশ্চাৎ দেশ থেকে গমন করে চলে যাবা পিকের উদ্দেশ্যে। আর সর্বপ্রথম তোমাদের ল্যান্ডিংটা ঠিক রাখতে হবে এমন একটা জায়গায় নামবা যেখানে ইনিমির ঘনঘটা খুবই কম কিন্তু এখানে ইনিমির ঘনঘটা খুবই বেশি। এক্ষেত্রেও একটা উপকারিতা তোমাদের আছে, যখন ইনিমি 2-3 স্কোয়াড একটা জায়গায় নামবে তখন তুমি যেই কাজটা করতে পারবা লাগাই দিয়ে তাকাই থাকতে পারবা। বুঝলে না তো? বুঝলে না তো? আমি বুঝতে পারছি আমার এই কথাটা তোমরা বুঝতে পারোনি, কিন্তু এই কথাগুলো বুঝতে না পারলে হবে। লাগাই দিয়ে তাকাই থাকা মানে দুটো স্কোয়াডের মধ্যে ফাইট লাগাই দিয়ে তৃতীয় পক্ষ হিসেবে মজা নিয়ে নেওয়া, এইটারই সংক্ষেপে বলে লাগাই দিয়ে তাকাই থাকা। যেমন আর কি টুর্নামেন্টে হয় 2 স্কোয়াড লাগালেই করে তৃতীয় স্কোয়াড এসে মজা নিয়ে নেয়। যাক সেটা বড় কথা নয়, বড় কথা আমরা কিন্তু গেমের দিকে আবার ফোকাস দিয়ে দেবো। 2 স্কোয়াড অলরেডি লাগালাগি শুরু হয়ে গেছে আর আমি এখন তাকাই থাকবো, এই মানে কিল চুরি করবো। পিকের মাটিতে ইনিমি নেমেছে হালকা অল্প স্বল্প, এদেরকে ঠাপিয়েই তৈরি করব আমি নতুন গল্প। দেখতেই পাচ্ছ একটা কিন্তু ভিতরের দিকে হান্দি গিয়েছে আর এখন একে টগনের দেবো সাপ। ও বলবে ওরে বাবা রে কি সাংঘাতিক বাপ, কিন্তু আমার নেট আমার উপরে হেগে দিয়েছে। দেখতেই পাচ্ছ 300 নেট, এই জন্য আমি এখান থেকে পলাই আইছি। ইনিমি বুঝতে পারিনি যে শালা আমি পলাই চলে আইছি। এই দেখো একটা আসছে, এটাকেও টগনের চাপ দিয়ে ফেলে দিয়েছে আর রীতিমতো কিন্তু নেট আমার পরে একের পর এক হেগে দিচ্ছে। এটাও একটা টিপস এন্ড ট্রিক্স, যখন নেট তোমাকে এইভাবে হাঁকবে সকাল বিকেল তখন তুমি যেই কাজটা করবা খালি ঘুটুপুটু করবা, ইনিমির পিছনে দুটো করে বাড়ি দিবা আর পলাবা, দুটো করে বাড়ি দিবা আর পলাবা। এই দেখো রিভাইভ দিতে আসছে, কত স্বজন প্রীতি। আর একটা পারাওয়াজ পাইছি খারাপ, ওরে বাবা রে বাবা চারিপাশে প্রচুর এনিমি করছে আমার উপর হামলা। আমি হতে চাই প্রিন্স মামুন যদি তুমি হও আমার শাইলা, সরি মানে লাইলা হবে। এই মাঝে মাঝে একটু কবিরাও কবিতা ভুল করে, কি করা যাবে, কবি যখন ভুল করেইছে তখন পরের বার কবিতা ঠিকই মিলই দেবে। আসলে মানে তোমাদের এই যেটা বলছিলাম আর কি, এইভাবে যদি ইনিমিরা অতর্কিত ঠাপ দেয় তাহলে কবির কবিতাও তো মাঝে মাঝে একটু ভুলভাল হয়ে যেতেই পারে, ওটাকে তোমরা অ্যাডজাস্ট করে নাও। কিন্তু এই হারামজাদারে এখন ঘাটটা পট করে মোটকে ধরবো, তো আমাকে ঘাবড়ে গেলে চলবে না, এটাও কিন্তু একটা টিপস এন্ড ট্রিক্স এর অংশ। তোমরা যখন ঘাবড়ে যাও হাত পা কাঁপাকাঁপি করে তখনই কিন্তু তোমরা মরে যাও। এখন দেখো আমার কিন্তু একটু গা হাত পা কাঁপছে না, এখানে একটা এনিমি এর যে কিভাবে এখন ঠাপ দিয়ে দেবো, আমার এক ফোঁটা গা হাত পা কাঁপছে ভাই, এর মারতে পারবার তো ড্যামেজ দিচ্ছে না কারণ ওরে বাবা রে শালারে কাঁপতে কাঁপতে ঠাপ দিয়ে দিছি। আমি কি বলে ফেললাম বড়া যে আমি এনিমি দেখলি ভয়তে কাঁপাকাঁপি, মানে আসলে ভাই এটা তোমাদের আর কি শেখালাম যে কাঁপাকাঁপি করা যাবে না, কারণ এনিমি দেখলেই কাঁপাকাঁপি করলেই কিন্তু তুমি শেষ। ওরে বাবা রে এক স্কোয়াড কমতে আসলো, কতগুলো রে মারলাম, তারপরেও এতগুলো এনিমি চলে আসার কোনো দরকার এখানে ছিলই না। আরে বাবা রে আমার হিট লিস্ট মেরেছে, মানে আর মনে হয় তোমাদের টিপস এন্ড ট্রিক্স দেওয়া হলো না, আর মনে হয় আমি দিতে পারবো না। মানে এই দেখো তোমার উপরে যখন হিট লিস্ট মারবে
তখন তুমি বুকের সাহস পাতায় নিয়ে এসে ইনিমির বিচিতে এইভাবে টোকা মারবা একের পর এক। এইবার দেখো মরে না কেন, মরে না কেন। তো এটা আমি বোঝাচ্ছিলাম, সবসময় হেডশট মারাটাই কিন্তু খেলা না, এইভাবে মাঝে মাঝে বডিতে চেপে ধরাও কিন্তু পুরো প্লেয়ারের কাজ কারবার হতে পারে, যদি না তুমি ঠাপ খেয়ে যাও। ওকে এখনই ঠাপটা খেয়ে যাচ্ছিলাম, সেটা তার বড় কথা নয়। এই সালারে মারলাম, এই হিট লিস্টের গোষ্ঠী শুধু নিধন করে দিছে, আবার কন থেকে উড়ে চলে এসেছে। আই দাঁড়া দাঁড়া খা সাপ, খা সাপ। আমি বারবারই দিতে চাচ্ছি না তোদের সাপ, কারণ আমি একদম হব না তোদের বাপ। সবার বাপ আমি হব কি করে, কি জ্বালা। যাকে ওই দেখো এবার হিটলিস্ট কত দূরই পড়েছে, কিন্তু আর হিটলিস্ট আলারে মেরে কোনো লাভ নেই। ওরে বাবারই একের পর এক সারপ্রাইজ, মানে স্কোয়াড ধরে আমার কাছে এইভাবে খুচরো খাজরাই একটা দুটো করে ইনিমে আসছে, এদের মেরে হাত বন্ধ করে কোনো লাভ আছে? এক দুই স্কোয়াড আসবে, আমি মনে করো ওদের মাতৃতে ভয়তে প্যান্টে মুইতে দেবো। সব কথা তো অডিয়েন্সদের কাছে বললে হবে না, আসলে এক দুই স্কোয়াড আসবে, আমি ওদের মেরে কিলটা বাড়াবো, তা না খুচরো খাজরা এনিমে আসছে। যাকে এবার এখান থেকে চলে যাচ্ছে আমি পুরোপুরি বিমা শক্তি। ইনিমিগুলোকে মারতে হলে করতে হবে তোমাকে অনেক কষ্ট, নাহলে ইনিমিরাই পেছন মেরে করে দেবে তোমাকে নষ্ট। ওরে বাবারে কন থেকে চলে আসলো, এটাকে এখন ভাত করে যে কিভাবে ভরে দেবো দেখো, একদম বুকির খাতায় কিভাবে চেপে ধরতে হয়, এটার মাধ্যমে তোমরা কিন্তু সেটাই শিক্ষা অর্জন করলে। ইনিমি যখন কাছাকাছি থাকবে তখন ওয়ান ট্যাপ তো দূরের কথা, বুকির খাতায় চেপে ধরবো। আরে বাবারে একের পর এক ইনিমি আসছে, বাবারে একটু টাইম তো দিবি, একটু টিপস এন্ড ট্রিক্স বলার তো সুযোগ দিবি। এ শালা তো খুব জ্বালাচ্ছে। ওরে এই কিরে কিভাবে মারলো, আসলে এটাও একটা টিপস অ্যান্ড ট্রিক্সের অংশ। কিভাবে মারিছে আমি জানি না ভাই, আমি ওকে কোনো ড্যামেজ দিলাম না, কিছুই দিলাম না, ক্যারেক্টারটা মারলাম, বাড়া মরি গেছে। যাকে এটাও একটা পুরো প্লেয়ারের খেলনা, কিন্তু আশেপাশে কি আর ইনিমি আছে? বাহ কায়দা, 11টা কিলি আনন্দে একটা ছন্দ বলে ফেলি। হ্যাঁ 9, 10, 11 ইনিমিদের পিছন মারতে পারো। ওরে বাবা রে, ছাদের পর থেকে লাফ দিয়ে লাটকির বলে আমার সামনে এসে পড়েছে, দিলাম তো সালারে সুদলিং পাম্প করে। এর কত বড় সাহস, এর বারবার বলা, এর বোঝা উচিত ছিল যে এখানে একটা পুরো প্লেয়ার রয়েছে, এর মাথার পরে নামলি এটা তোমাদের সুদলিং পাম্প করে দেবেই। কিন্তু আশেপাশে আর একটা ইনিমির ভার শব্দ। ওরে বাবা রে বাবা, একের পর এক ইনিমি যদি আমার উপরে এইভাবে হামলা মামলা করে, তাহলে তো আমার গামলা নিয়ে ঘুরে বেড়ানো ছাড়া কোনো লাইন নেই। কোন দিক যাবো? আচ্ছা দাঁড়াও, এইদিকে আওয়াজ পাচ্ছি, এখানে একটা গুলাল মেরে এখন ভাগবো ভাগবো ভাগবো, একটা দুটো এইভাবেই তোমাকে ট্রোগনের দুটো চাপ দিয়ে এনিমিদের কিন্তু খালাস করে দিতে হবে। এটার মাধ্যমে এটাই কিন্তু শিখা গেল। মানে আমি কিন্তু এই এনিমিটা দেখে এক পুরো করো ঘাবড়ে যাইনি। হ্যাঁ তোমরা এরকম ঘাবড়াবা না, শক্ত হাতে এনিমিকে দমন করবা। যদিও আর একটু পেটে চাপ থাকলে প্যান্ট ভিজে যেত। ওরে আরে বাবা রে, আরো একটা এনিমি কি করবে রে, আবার পালাবো। এই এমনি দিয়ে অমনি দিয়ে সেমনি দিয়ে পালাই পালাই তোমাকে যেতে হবে সামনের দিকে। এটাও কিন্তু একটা টিপস এন্ড ট্রিক্সের অংশ। এনিমি দেখে আমি যে ভয়তে পালাচ্ছি এমনটা না, এনিমি দেখে আসলে পজিশন পাওয়ার জন্য আমি পালাচ্ছি। দেখলে তো কত সুন্দরভাবে মেরে দিলাম। এইবার দেখো কিভাবে বোম মারতে হয়। বোমটা এইভাবে নিবা, বোমটা এইভাবে, যাক অবশেষে বোমটা সঠিকভাবে মারতে পারছি। তাও ভালো যে নিধির ফুটকির গুঁড়া এসে বোমটা পড়িনি, খুব ভালো। এই যাত্রায় বেশি কিছু আর তোমাদের টিপস এন্ড ট্রিক্সটা দেখাও দিয়েছি। সামনে আরো একটা এনিমি, মানে বিমা শক্তি যে এত এনিমি আমি তো আগে বুঝতে পারিনি। এইবার দেখো এমনিতে একটা বোম মারবা, আর এই ফুটকো দিয়ে একটা বোম মারবা, আর এনিমিটা দেখবো খাল্লাস হয়ে গেছে। যাক আসলে বোম মেরে তো আমি এনিমি মারতে পারি না, তারপরে তোমাদের টিপস এন্ড ট্রিক্স বলতে হবে। তাই বললাম যে আন্দাজে তোমরাও যদি বোম আমার মতো মারতে না পারো, আন্দাজে দুটো ফাঁকা ফায়ার করে দিবা। যদি গাড়ির গুড়ায় দিয়ে ফেটে যায় তাহলে তো লাভ হলো, আর যদি না ফাটে তাহলে দেখো এইভাবে এনিমি ঘুরতে ঘুরতে তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, দেখলে না এনিমিটার এইটা কিন্তু বোমের ভয়ে এই আতঙ্কটা পেয়ে কিন্তু আমার সামনে চলে এসেছে এনিমিটা। তোমরা দেখতেই পেলে যে দুটো বোমের কি কারিশমা। বোম মারলাম আর এনিমিটা ঠাপ খেয়ে আমার দিকে ভয়তে চলে আসলো। যদিও কিন্তু ওই পাশ থেকে গুলির শোধন খেয়ে এই পাশে আসিল, তবে জনগণ দেখতে পারিনি, সেটা তো বড় কথা নয়। বড় কথা কিল করে ফেলেছি 15টা, এনিমি আছে আর মাত্র 6টা। এইবার দেখো এই যে লাস্ট ফিনিশিং, তোমার মাথাটা কতটা ঠান্ডা করে বুয়াটা করতে হবে। হ্যাঁ তো ইতিমধ্যে কিন্তু এই ঘরের মধ্যে সবকটা এনিমি আমি ফুক করে একটা বোম মেরে দিছি। এইবার দেখো নিচে যেটা নামবে উপর থেকে ঠাপ খেয়ে একটা তো নিচে নামবে, আর সেটাকেই আমি কিল করে ফেলবো। কিন্তু আশেপাশে কোনো দেখো আমি আবার হেডশট ছাড়া মারি না, তো এটাই আমার সব থেকে বড় মনে করো অভিজ্ঞতা। ওরে বাবারে লাইভ নেই বলা, এই মানে কি হলো, মানে বিষয়টা তোমরা লক্ষ্য করলে তো, বিষয়টা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা যে আমি কিন্তু বুয়াটা ইচ্ছা করে এনিমিদের হাতে তুলে দিলাম। কারণ ভাই প্রত্যেকটা ম্যাচে যদি আমি বুয়া নি তাহলে এনিমিরা কি বুয়া নেবে? 16টা কিল করেছি বাড়া, এটাই তো যথেষ্ট। আরেকটু বলি বুয়াটা নিতাম, কিন্তু আমি ইচ্ছা করে নিইনি। এটা তোমরা কিন্তু ভালো করে যদি একটু লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা। এই 16টা কিল করে হিরোইক 2 স্টারে রয়েছি। বুয়া নিয়াটা আমার জন্য কোনো পলাই। টাটা, বাড়ি দেবে টাটা, বাই বাই।